হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, সুজির ভাপা পিঠা। শীত চলে আসলে পিঠার ধুম পড়ে যায়, আর ভাপা পিঠা তো শীতের সময় অনেক মজার লাগে। তো এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজার। তো কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। আমি 1 কাপ চিনি দিয়ে কিছুটা ক্যারামেল তৈরি করে নারকেল কুড়াগুলোকে ঢেলে দিলাম। তো নারকেল কুড়াগুলোকে ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, আর আবার একটু চিনি মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন। আমি আবার একটু দুধ দিয়ে দিলাম, দুধটা দিলে স্বাদটা বেড়ে যায়। তো আমার নারকেলের ফুডটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি বাটি নিয়ে নিলাম, আর বাটিতে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি। এরপর দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, আর 1 চামচ বেকিং সোডা। তো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু দুধ দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিব। আপনারা এইভাবে করে ব্যাটারটা তৈরি করবেন যেন একেবারে পাতলাও না হয়, আবার একেবারে ঘনও না হয়, মিডিয়াম থাকবে। তো দেখুন, আমি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে ব্যাটারগুলোকে স্টিলের গ্লাসে ঢেলে দিব। তো সাবধানে ঢালতে হবে যেন পড়ে না যায়। তো আমি দেখুন সম্পূর্ণ ব্যাটারগুলোকে গ্লাসে সেট করে নিচ্ছি। পিঠাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে অনেক মজাদার হয়। তো আমরা যেভাবে ভাপা পিঠা তৈরি করে থাকি, এটা একটু ভিন্ন রকম, তারপরে খুব মজা লাগে। আর এর পুরোটাই হচ্ছে দুধ দিয়ে তৈরি করা, এর জন্যই আরও বেশি মজা লাগে। এবার আমি নারকেলের ফুডটাকে একটু রোল করে নিলাম, নিয়ে গ্লাসের ভিতর বসিয়ে দিলাম ঠিক মাঝখান বরাবর। আপনারা এরকম মাঝখান বরাবর বসিয়ে দিবেন, আর একটু জায়গা ফাঁকা রাখবেন। গ্লাসে একটু ফাঁকা রাখার কারণ হচ্ছে এই পিঠাটা যখন ভাপে দেওয়া হবে তখন ফুলে ডবল হবে। তো আমি দেখুন হাঁড়িতে একটু পানি আগে থেকে গরম করে রেখেছিলাম, তার ভিতরে আমি গ্লাসটা বসিয়ে দিয়ে প্রায় 20 মিনিট জাল করে নিয়েছি। এর ভিতরেই আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি ছুরির সাহায্যে 2 পাশ থেকে সুন্দর করে একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ছাড়িয়ে নেবেন। দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো এই পিঠাটাও আমি বের করে নিচ্ছি একই পদ্ধতিতে। তো আমার পিঠাটা বের করে নিয়ে আমি সুন্দর করে একটু কাটিং করে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে সুতোর সাহায্যেও কাটতে পারেন। সুতোর সাহায্যে কাটলে হয় কি, পিঠাটা ভাঙবে না, আর ছুরির সাহায্যে কাটলে পিঠাটা ভেঙে যেতে পারে। যেমন আমার একটা পিঠা ভেঙে গিয়েছে। তো যাই হোক, আমার পিঠাগুলোকে কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে সুন্দর করে পিঠাগুলোকে সাজিয়ে দিব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলোকে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ট্রাই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।